নিকেশ ভবনের ভৌতিক অভিশাপ এমন এক গল্প যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনারা কি কখনো এমন এক বাড়ির গল্প শুনেছেন যেখানে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না? আজ আমি আপনাদেরকে শোনাবো নিকেশ ভবনের এমন এক ভয়ঙ্কর গল্প, যা শুধু গল্প নয়, অভিশপ্ত ভবনের সত্য কাহিনী বলেই স্থানীয়দের বিশ্বাস। এবার বইয়ের জগতে পা রাখুন এবং পুরোটা শুনুন, আপনার গা শিউরে উঠবে। শুরুটা অমঙ্গলের। শহর থেকে দূরে এক গ্রাম ছিল, একটি পরিত্যক্ত ভবন। ভবনের নাম নিকেশ ভবন। 100 বছর আগে সেখানে এক ধনী জমিদার থাকত, কিন্তু জমিদারের অন্ধকার অতীত গ্রামের মানুষের কাছে ভয়ঙ্কর কিংবদন্তি হয়ে উঠেছিল। শোনা যায় জমিদার তার স্ত্রী এবং শিশুকে নির্মমভাবে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছিল। এরপর থেকে কেউ যদি ভবনে প্রবেশ করত আর ফিরে আসতো না। 3 বন্ধু, রিমন, শামীম আর মিতা, গল্প মিথ্যে প্রমাণ করতে নিকেশ ভবনে যাওয়ার পরিকল্পনা করলো। তারা ক্যামেরা নিয়ে রওনা দিল, ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করবে বলে। নিকেশ ভবনে প্রবেশ। বাড়ির গেট বের হতেই এক ঠান্ডা বাতাস তাদের ঘিরে ধরল। মিতা বলে উঠল, এখানে বাতাস এত ঠান্ডা কেন? শামীম মজা করে বলল, ভয় পাচ্ছিস নাকি? ভূত বলে কিছু নেই। বাড়ির দরজা খুলতেই পুরনো কাঠের চিনচিন শব্দ তাদের গা চমচম করে তুলল। দেয়ালের গায়ে অদ্ভুত লাল লাল দাগ ছিল, যা দেখতে রক্তের মতো। ভেতরে একটা পুরনো আয়না রাখা ছিল। আয়নায় তারা নিজেদের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু রিমনের পাশে একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছিল। রিমন আতঙ্কিত হয়ে বলল, আমার পাশে কে দাঁড়িয়ে? হঠাৎ বাড়ির ভিতর থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে এলো। তারা শব্দের উৎস খুঁজতে শুরু করলো। একটি কন্টেনার খুলতেই ভেতর থেকে এক নারীর রক্তমাখা কঙ্কাল পড়েছিল। মিতা আতঙ্কে চিৎকার করে বলে, এটা এখানে কিভাবে এলো? আমরা ভুল করেছি এখানে আসতে। তাদের মনে হলো কেউ তাদের পিছন থেকে দেখছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই তারা দেখতে পেল এক কালো ছায়া, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজা যেন লোহার মতো ভারী হয়ে গেছে। হঠাৎ করেই শামীম অদৃশ্য কোনো শক্তির ধাক্কায় ছিটকে পড়ল। সে জ্ঞান হারালো। আয়নার ভেতর থেকে এক নারীর বিকট মুখ বের হয়ে বলে উঠল, তোমরা কি আমাকে শাস্তি দিতে এসেছো, নাকি আমার মৃত্যু দেখতে? মিতা কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু করব না, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু সেই কণ্ঠে আবার বলে উঠল, নিকেশ ভবনে যারা আসে তারা আর ফিরে যায় না। ভূতুড়ের আত্মা তাদেরকে দেখিয়ে দিল অতীত। জমিদার তার স্ত্রীকে অন্য একজনের সঙ্গে সন্দেহ করে নির্মমভাবে হত্যা করে। সেই স্ত্রী এখন এখানে বন্দী। তার সন্তানও তার সঙ্গে মারা যায়। এই অভিশপ্ত ভবনে যারাই আসে তারা তার ক্রোধের শিকার হয়। মিতা আর রিমন পালানোর চেষ্টা করতে গিয়ে শুনতে পেল শামীমের গলা, কিন্তু ঘুরে দেখলে শামীম আর মানুষ ছিল না। তার মুখ বিকৃত আর শামীমের চামড়া পুড়ে কালো হয়ে গেছে। সে বলে, তোমরা আর পালাতে পারবে না। রিমন আর মিতা দৌড়াতে থাকে, কিন্তু নিকেশ ভবনের ভিতরেই তাদেরকে আটকে ফেলে অদৃশ্য শক্তি। পরের দিন স্থানীয়রা তাদের ব্যাগ এবং ক্যামেরা পেলেও তাদেরকে আর খুঁজে পায়নি। এই ছিল নিকেশ ভবনের গল্প। এটা কি শুধু কল্পনা, নাকি সত্যি কোনো অভিশাপ? আপনারা কি মনে করেন কমেন্টে জানান, এবং আরও এরকম গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ছিলাম আবু সুফিয়ান।